পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখের সামনে পড়ে যায় ঢাকার নবাব পরিবারের কবরস্থান, যা আমি বিশ্বাস করতে পারছি না। অবশেষে স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞাসা করে আমি নিশ্চিত হতে পেরেছি যে এখানেই ঢাকার নবাব পরিবারের পারিবারিক কবরস্থান। নবাব পরিবারের সঙ্গে বেগম বাজার এলাকার সম্পর্ক অত্যন্ত গভীর। এটি তাদের বংশের আদি নিবাস হিসেবে প্রতিষ্ঠিত। পরিবারের প্রতিষ্ঠাতা খাজা আব্দুল ওহাব এবং খাজা আব্দুল্লাহ কাশ্মীর থেকে এসে আনুমানিক 1730 সালে প্রথম বেগম বাজারে বসতি স্থাপন করেন। নবাব খাজা আলিমুল্লাহ বেগম বাজারে জন্মগ্রহণ করেছিলেন। আহসান মঞ্জিল অধিগ্রহণ ও নির্মাণের পূর্বে এখানেই ছিল নবাব পরিবারের মূল বাসস্থান। ঢাকা নবাব এস্টেটের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ 1854 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে বেগম বাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকা নবাব পরিবারের প্রথম নবাব উপাধিপ্রাপ্ত নবাব আব্দুল গনির সমাধি নিয়ে বাংলাদেশ বিষয়ক গবেষণার অন্যতম প্রধান একাডেমিক উৎস বাংলাপিডিয়া স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তিনি ঢাকার বেগম বাজারে পারিবারিক গোরস্থানে সমাহিত আছেন। নবাব আহসানুল্লাহ 1901 সালের ডিসেম্বরে তার মৃত্যুর পর বেগম বাজারের পারিবারিক কবরস্থানে সমাহিত হন। তার সমাধিটি কবরস্থানের অভ্যন্তরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটিকে চারকোনা কীর্তির স্থাপনার মধ্যে অবস্থিত। এই স্থাপনাটি মূল কবরস্থানের পূর্ব দিকে অবস্থিত। এটি তার পুত্র নবাব সলিমুল্লাহর সমাধির পাশে অবস্থিত, যা একটি গম্বুজ আকৃতির স্থাপনার ভিতরে। আহসানুল্লাহর কবরের উপরে চতুষ্কোণ এবং তার পুত্র সলিমুল্লাহর কবরের উপরে গম্বুজ আকৃতির স্থাপত্য। এই দর্শনীয় স্থান আপনারা যারা দেখতে আসবেন এবং দেখে আবেগ আপ্লুত হবেন। ঢাকা নবাব পরিবারের সদস্যদের প্রধান সমাধিস্থলটি নবাববাড়ি পারিবারিক কবরস্থান নামে পরিচিত। এর সুনির্দিষ্ট ঠিকানা হলো KM আজম লেন, বেগম বাজার, পুরান ঢাকা। লেনটি অত্যন্ত সংকীর্ণ এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকায় অবস্থিত, যা এই ঐতিহাসিক কবরস্থানটিকে সাধারণের দৃষ্টির আড়ালে রেখেছে। নবাব পরিবারের সমাধিস্থলে যাওয়ার জন্য প্রথমে গুলিস্তান থেকে সরাসরি রিকশায় উঠে বেগম বাজার যাওয়া যায়। এছাড়াও সবচেয়ে ভালো উপায় হলো বাসে করে চানখার পুলের মতো বড় মোড়ে এসে সেখান থেকে অল্প দূরত্বের জন্য রিকশা নেওয়া আপনার জন্য সহজ হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।